আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গুগল অ্যাকাউন্টের প্রথম সেশনে দেখেছিলাম কিভাবে একটি ব্যক্তির এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট করা যায়। গুগল অ্যাকাউন্ট প্লাস জিমেইল অ্যাকাউন্ট। তো আমরা যে জিমেইল অ্যাকাউন্টটা করেছি সেই জিমেইল থেকে এখন আরও যে সুবিধাগুলো আমরা পেতে পারি সেইগুলির সাথে আমরা পরিচিতি লাভ করব। তো একটি জিমেইলের মাধ্যমে অনেক কিছুই করা যায়। আমরা যদি চলে আসি এই যে এক কথায় আমরা যদি ব্রাউজে যে সার্চ দিই যে গুগল অ্যাপস, তো গুগল অ্যাপস লিখে সার্চ দিলে এটা আমরা জিমেইলটা লগ ইন করার পরে আমরা এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছি। তো এখানে বেশ কয়েকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে জিমেইল আছে। জিমেইলে গেলে আমাদের এখানে জিমেইলে গেলে যে অপশনগুলো আছে সেটা আমাদের এখানে শো করবে। আর আমরা যদি এই অ্যাপসে যাই তাহলে এই অ্যাপসের মধ্যে আমরা একসঙ্গে সমস্ত কিছু পেয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা আমাদের পরিচিতি লাভ করব। তো এখন আমরা এখান থেকে যেটি করব, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেইগুলি আমরা এখন মোটামুটি একটু রিসার্চ করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট হচ্ছে আমরা যে গুগলে অ্যাকাউন্টটা করেছি, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে সেটি। তারপরে সার্চ, আমরা যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সার্চ অপশন। আমরা জানি গুগলটা হচ্ছে একটা খুব প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা সার্চ ইঞ্জিন। তো এখানে সার্চ বারে আমাদের কাঙ্ক্ষিত যে ইনফরমেশনগুলো সেটি আমরা এখানে লিখে সার্চ করতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাপস, এটার মাধ্যমে আমরা বিভিন্ন লোকেশনে গেলে, নতুন জায়গায় গেলে আমরা যদি সেখানে রাস্তাঘাট না চিনি তো গুগল ম্যাপে যেয়ে আমরা যদি সেখানে হেল্প নিই তাহলে আমরা খুব সহজে পেয়ে যেতে পারি। তারপরে হচ্ছে আমাদের যে লোকেশন আমি অবস্থান করতেছি, তো সেই লোকেশনটাকে আমাদের যে বিজনেস আছে এই বিজনেসটাকে আমরা গুগল ম্যাপের সাথে আমরা অ্যাড করে দিতে পারছি, যেটা এসইওর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুব সহজে আমাদের বিজনেসটাকে বা আমাদের লোকেশনটাকে অ্যানাদার অন্য খুঁজে পেতে পারে। তারপরে গুগল প্লে, তো আমরা জানি যে প্লে স্টোর থেকে আমরা আমাদের বিভিন্ন অ্যাপস এগুলো ইনস্টল করি। তারপরে গুগল নিউজে গেলে আমরা বিভিন্ন নিউজ আপডেট নিউজগুলো জানতে পারি। এরপরে জিমেইলে গেলে হচ্ছে আমাদেরকে যদি আমরা কাউকে পাঠাতে চাই তাহলে সেখানে মেইল পাঠাতে পারি, আমাদেরকেও মেইল পাঠালে সেটা আমরা দেখতে পারি। তো আমরা দেখব একটু যে বিষয়গুলো আছে। তারপরে এখানে হচ্ছে মিট। এই মিটটা হচ্ছে লাইভ ভিডিও করার জন্য, লাইভ কনভারসেশন করার জন্য, মিটিং করার জন্য একটা অ্যাপস। এখানে আমরা কি করতে পারি, এই মিট ওপেন করে বিশ্বের যে কোনো প্রান্তে যে কারোর সাথে আমরা কমিউনিকেশন করতে পারি। বিশেষ করে আমরা দেখি যে বর্তমানে অনলাইনে অনেক ট্রেনিং হয়, তো সেখানে এডুকেশনের জন্য, শিক্ষার জন্য এই অ্যাপসটাকে ফ্রিতে খুব সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি। তো এর বিকল্প যেগুলো আমাদের কাছে প্রসিদ্ধ সেটা হচ্ছে জুম অ্যাপস। তো জুমটা কিন্তু ফ্রিতে খুব সুবিধা কম পাওয়া যায়। ওটার টাইম লিমিট থাকে, পার্সন লিমিট থাকে, একসঙ্গে বেশি লং টাইম ক্লাস নেওয়া যায় না, তারপরে বেশি পার্সন জয়েন করতে পারে না। কিন্তু মিটে এরকম কোনো লিমিট নাই, সেখানে প্রচুর পরিমাণের অডিয়েন্স একসঙ্গে জয়েন করতে পারে এবং লং টাইম পর্যন্ত কনভারসেশন চালাতে পারে। তারপরে গুগল চ্যাট, তারপরে গুগল কন্ট্যাক্ট, আমাদের যেই রিলেটিভ পার্সনগুলো আছে তাদের যে ফোন নাম্বার ইনফরমেশনগুলো আমরা এখানে সেভ করে রাখতে পারি, যার ফলে এটা হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তারপরে এটার কোনো লিমিট থাকে না, আমরা ইউজ পরিমাণ এখানে ব্যবহার করতে পারি, কন্ট্যাক্টগুলো সেভ রাখতে পারি। তারপরে হচ্ছে আমাদের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য, অন্য কারোর জন্য ব্যক্তিগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ড্রাইভটা। এই যে ড্রাইভ, গুগল ড্রাইভ, এই ড্রাইভে আমরা 15 জিবি পর্যন্ত ফ্রিতে ইউজ করতে পারি। এরপরে প্রয়োজন হলে প্রিমিয়াম পারচেস করতে হবে। তো এই 15 জিবি পর্যন্ত হলে আমাদের জন্য যথেষ্ট। বিশেষ করে বায়ারকে কাজ জমা দেওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম। আমরা ক্লায়েন্টের জন্য যে কাজগুলো
রেডি করব, সেটি হোক মার্কেট প্লেসে, হোক মার্কেট প্লেসের বাহিরে। তো তাদেরকে কাজগুলো তো আমাদের সাবমিট করতে হবে। এই কাজগুলি সাবমিট করার জন্য আমরা এই ড্রাইভটি ইউজ করতে পারি। বিনামূল্যে আমরা আমাদের প্রজেক্টগুলো কমপ্লিট করে বায়ারের হাতে তুলে দিতে পারি। এটা অন্যতম একটা মাধ্যম। আরও কয়েকটি মাধ্যম আছে। তো এটা হচ্ছে খুব সহজ এবং জনপ্রিয় একটা মাধ্যম হচ্ছে গুগল ড্রাইভ। এখানে আমরা ভিডিও, অডিও, ইমেজ, টেক্সট, যেই সমস্ত ফাইলগুলো আমাদের আছে আমরা এগুলি শেয়ার করতে পারি বায়ারের কাছে। তারপরে গুগল ক্যালেন্ডার, এটা আমরা হেল্প নিতে পারি ক্যালেন্ডারের সাহায্যে। এরপরে আমাদের ক্লায়েন্ট বিভিন্ন ল্যাঙ্গুয়েজের হয়ে থাকে, তো তার ল্যাঙ্গুয়েজটা যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তখন আমরা ট্রান্সলেটের মাধ্যমে ভাষান্তর করে আমরা সহজে বুঝতে পারি, আমাদের কথাগুলো বায়ারকে বোঝাতে পারি। তো এই বিষয়গুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আরও পাচ্ছি এখান থেকে যেটি দরকার, আমাদের গুগল ডক্স আমাদের ব্যবহার করতে হয়, গুগল শিট আমাদেরকে ব্যবহার করতে হয়। তারপরে আছে আমাদের এই যে গুগল অ্যাডস, গুগল অ্যাডসটা আমাদের জন্য প্রয়োজন। আমরা যদি এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টটাকে ইউজ করে আমরা ইনকাম করতে চাই, সেক্ষেত্রে অ্যানাদার ওয়ে আছে। আমরা ইউটিউব, গুগলেরই আন্ডারে ইউটিউব করে সেখানে কন্টেন্ট আপলোড করে সেখান থেকে আমরা আর্ন করতে পারি। ব্লগ এর মাধ্যমে আমরা আর্ন করতে পারি। এই বিভিন্ন যে আর্নগুলো আমরা করি এই গুগল অ্যাডসের মাধ্যমেই, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা সেই অর্থগুলো আনতে পারি। গুগলের মাধ্যমে, এই অ্যাডসের মাধ্যমে আমরা আমাদের বিজনেসগুলোকে, কিওয়ার্ডকে, আমাদের যে নিশ আছে, আমাদের যে কোনো বিষয়টা আমরা যদি প্রচার করতে চাই তার সেটা এখানে পেইডভাবে আমরা এটার মাধ্যমে করতে পারি। তো এখন আরেকটি বিষয় যেটা রয়েছে, যে আমাদের ফর্মস, এই গুগল ফর্মের মাধ্যমে বিভিন্ন ইভেন্ট বিশেষ করে যখন করা হয়, বিভিন্ন লিড কালেক্টের জন্য, অর্থাৎ স্টুডেন্ট ফর্ম বা অ্যানাদার কোনো ওয়ে, আমরা যদি এই ফর্মগুলো, এই গুগল ফর্মটা ব্যবহার করে আমরা লিড কালেক্ট করতে পারি। বিশেষ করে আরও সুযোগ সুবিধা রয়েছে। তাহলে আমরা কিন্তু গুগলের বেশ কয়েকটা বিষয়ে জানলাম। তো তার মধ্য থেকে আমরা আজকে যেটা করব, আমরা এই ড্রাইভটাকে ইউজ করা দেখব। তো ড্রাইভটাকে ইউজ করে আমরা কিভাবে প্রজেক্টগুলো বায়ারকে দিতে পারি। তো এই জন্য আমাদের যদি কাজ বিশেষ আমাদের ফোল্ডারগুলো বিভিন্ন রকম হবে। তো আমরা যদি ফেসবুক মার্কেটিং করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, গুগল ড্রাইভের এই যে এক্সেল শিটটি আছে, এক্সেল শিটটি আমাদেরকে, এই শিটটি আমাদেরকে ইউজ করতে হবে। তো এই শিটটি ইউজ করার জন্য আমরা ফেসবুক মার্কেটিংয়ের জন্য, এই ফেসবুক ফ্রি মার্কেটিং যেটা, সেটি করার জন্য আমরা এই শিটটি কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে গুগলের যে শিটটি, আমরা এই শিটটি ইউজ করে আমরা যে ফেসবুক ফ্রি মার্কেটিং আছে এই মার্কেটিংটা আমরা করতে পারি। তো এটা করার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা এই শিটটা ওপেন করলাম। তো শিট ওপেন করার পরে এখন এটাকে সাজাতে হবে। তো আমরা এখানে হচ্ছে নাম দিতে পারি, যে নামটা আমরা দিতে চাই সেটা এখানে আমরা দিব। তো আমরা দিব যে কোন লোকেশন থেকে আমরা জয়েন করছি বিভিন্ন গ্রুপে, সেই নাম আমরা দিতে পারি। তাহলে আমরা এখন আমাদের একটা শিট তৈরি করব। সেটি হচ্ছে আমরা নিজেদের জন্য একটা শিট তৈরি করছি। এখানে হচ্ছে আমরা দিলাম যে ফেসবুক লিঙ্ক, ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের যে ফেসবুক পেজগুলো থাকবে, ফেসবুক প্রোফাইল থাকবে, এই প্রোফাইলের লিঙ্কগুলো আমরা সহজে লগ ইন করার জন্য এখানে রাখব। তো এখানে রাখার পরে আমরা যেটা করব, যে ফেসবুক প্রোফাইল লিঙ্ক, তারপরে আমরা যেটা রাখতে পারি যে গ্রুপ নেম, আমরা যে গ্রুপে জয়েন হচ্ছি এই গ্রুপের নামগুলো আমরা এখানে রাখতে পারি। তারপরে আমরা যেটা করব সেটি হচ্ছে যে গ্রুপ মেম্বার্স, এই গ্রুপে কতজন সদস্য আছে আমরা সেটা এখানে রাখতে পারি। তারপরে আমরা রাখব গ্রুপ লিঙ্ক, আমরা যে গ্রুপে জয়েন হচ্ছি ওই গ্রুপের যে লিঙ্কটি আছে আমরা এখানে রাখবো। এই জন্য রাখবো যে আমাদের তো বারবার লগ ইন করতে হবে। তো এটা কালেক্ট থাকলে আমরা এখানে এই শিটটা ওপেন করে এখান থেকে লিঙ্কগুলো ওপেন করে আমরা
দ্রুত কাজ করতে পারবো। তো এরপরে আমরা রাখবো গ্রুপটা কোন ধরনের, এটা কি পাবলিক না প্রাইভেট। এটা রাখবো এই জন্য আমাদের সুবিধার্থে পাবলিক গ্রুপে আমরা পোস্টগুলো বেশি বেশি করব, প্রাইভেটগুলো না করাটাই ভালো। তারপরে আমরা রাখতে পারি এটা টাইপটা আমরা রাখতে পারি, এটা গ্রুপটা কোন ধরনের, যে বাই সেল নাকি বিজনেস, তারপরে কোন নিশের উপরে। তারপরে আমরা রাখতে পারি লোকেশন, এটা কোন কান্ট্রি থেকে এই গ্রুপটা আসলে মেনটেন করা হচ্ছে, কোন লোকেশনের জন্য এটা ক্রিয়েট করা হয়েছে। তো এই যে বিষয়গুলো আমরা এখানে রাখলাম। তো রাখার পরে আমরা এটাকে সিলেক্ট করি, করার পরে আমরা যদি এখানে আসি, এখান থেকে আমরা আমাদের একটা পছন্দের কালার চুজ করতে পারি। তারপরে এখানে সিলেক্ট আছে, আমরা চাইলে লেটারগুলোর যে কালার আমরা সেটিও চেঞ্জ করতে পারি। তাহলে আমরা এটা এই কালারটা হচ্ছে না, আমরা চাইলে এখানে হোয়াইট কালারটা দিব। এটা আমরা সিলেক্ট করে নিই, একটু সিলেক্ট করে আবারও যদি এখানে আসি, তাহলে এই যে হোয়াইট কালারটা এটা এই কালারে যাচ্ছে না, তাহলে আমরা এই কালারটা একটু চেঞ্জ করে দিই। এই যে এখন ফুটে উঠেছে। এবং আমরা চাইলে কি করতে পারি, এটা সাইজ একটু বড় করে নিতে পারি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। চাইলে আমরা এটাকে একটু বোল্ড করতে পারি। তো এভাবে আরও অনেক কিছু সেটিংস আছে যেটা আমরা পর্যায়ক্রমে দেখব। তো এখন আমরা এখানে নিজেদের জন্য করলাম, ঠিক অনুরূপভাবে বাইরের জন্য আমরা যদি একটা লিঙ্ক করি, সেটার জন্য আমরা যেটি ইনক্লুড করব সেটি হচ্ছে যে একটি আমরা সহজতে এটাকে আমরা যদি মুছে ফেলি, তারপরে এখানে রাখি, বাইরের জন্য যেটা করব সেটা থাকবে আমরা সেল নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার দেবো 1 2 3 4, এটা সিরিয়াল নাম্বার। তারপরে বাইরের জন্য যেটা থাকবে সেটি হচ্ছে আমরা একটি গ্রুপ নেম দেব। তারপরে যেটি থাকবে সেটি হচ্ছে মেম্বার্স, কতজন ওই গ্রুপে জয়েন আছে সেই সংখ্যাটা আমরা এখানে বাইরকে দেখার সুবিধাতে দিয়ে দিব। তারপরে আমরা যে পোস্টটি করতেছি বাইরের জন্য, যে কাজটি আমরা করতেছি সেই কাজের জন্য আমরা একটা স্ক্রিনশট নিব। আমাদের একটা টুলস আছে লাইট শট, সেটার মাধ্যমে আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো যে হ্যাঁ তোমার জন্য আমি তোমার বিজনেসটা, তোমার প্রোডাক্টগুলো এইভাবে আমি এই গ্রুপে পোস্ট করেছি, শেয়ার করেছি। তো এখন আমরা লাস্টে যেটা রাখবো, যে পোস্টটা আমরা করেছি ওই পোস্টের একটা লাইভ লিঙ্ক আছে, ওই লিঙ্কটা আমরা এখানে রেখে দিব। তো এখন আমরা সব লিখেছি, এখন দেখা যাচ্ছে কি আমাদের লেখাগুলো সঠিকভাবে বোঝা যাচ্ছে না। তাহলে এই বোঝার সুবিধাতে আমরা যেটি করতে পারি, এগুলোকে এইভাবে করে ধরে একটু টান দিব, তখন কিন্তু আমাদের এই যে কলামগুলো আছে এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, তখন আমরা এখানে রাখতে পারবো খুব সহজে এখানে। তারপরে আমরা এইভাবে করে যদি করি একটু বড় করে সুবিধা হয়। তারপরে আমরা এখন কিভাবে বায়ারকে দিব সেটি দেখার আমরা একটু চেষ্টা করি। এই যে একটা শেয়ার বাটন আছে, আমরা শেয়ার বাটনে চলে আসব। শেয়ার বাটনে আসার পরে একটু সময় নিচ্ছে লোডের কারণে। এই লিঙ্কটি পাওয়ার জন্য এখন আমাদের যেটি করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যেই আমরা এটা করছি, অ্যাকাউন্টটা যেই নামে করছি সেটা এখানে এটা ওনার মানে আমরা বুঝতে পারছি যে এটার মালিক যিনি এটা করেছেন তাই। তো এখন আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে আমরা জেনারেল অ্যাক্সেসে যে আমরা এখন যদি সাধারণভাবে এই লিঙ্কটা দিই, তাহলে এই যে কপি লিঙ্ক, এখান থেকে আমরা এই লিঙ্কটা দিলে সাধারণত সে ভিউ করতে পারবে, দেখতে পারবে, বাট এটা কোনো এডিট করতে পারবে না। তো আমরা যদি এটা করতে চাই, তাকে ফুল অ্যাক্সেসটা দিতে চাই, তাহলে আমাদের এই ড্রপ ডাউনে প্রেস করতে হবে। ড্রপ ডাউনে প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা আমরা প্রেস করব। এটি আমরা প্রেস করার পরে আমাদেরকে নতুন একটা অপশন দিবে রাইট সাইডে, সেখানে আমাদের সিলেক্ট করতে হবে। এই চলে আসছে, আমরা ড্রপ ডাউনে এখানে যে এখন কিন্তু ভিউয়ার অবস্থায় আছে সেখানে দেখতে পারবে। তারপরে যদি আমরা দ্বিতীয় অপশনটা দিই কমেন্টার, সে এখানে কিছু কমেন্ট করতে পারবে। তৃতীয় এডিটর আমরা যদি দিই, তাহলে তাকে ফুল অ্যাক্সেস দেওয়া হবে, সে এটা কপি পেস্ট করতে পারবে, সে এটাকে ইউজ করতে পারবে। তো আমরা এটা কপি পেস্ট এডিটর হিসেবে আমরা অ্যাক্সেসটা দিলাম। এখানে জেনারেল অ্যাক্সেস থেকে আমরা সিলেক্ট করে নিলাম এডিটর, করার পরে আমরা কপি লিঙ্ক নিব,
নেওয়ার পরে আমরা ডান করব। এখন আমাদের মাউসে একটা লিঙ্ক আছে, এটা আমরা এখন যদি দেখাই তাহলে এখানে আমরা যদি পেস্ট করি, এই যে এই লিঙ্কটি আমাদের মাউসে আছে। এখন এই লিঙ্কটা যে কোনো পার্সনকে দিলে সে এটা ওপেন করে সুন্দরভাবে এটা এই ড্রাইভে এই লিঙ্কের মধ্যে যা আছে সেটা ইউজ করতে পারবে। তো আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আসলে এই জিমেইলের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টগুলো কমপ্লিট করে ক্লায়েন্টকে দিতে পারি। ধন্যবাদ দীর্ঘক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।